সিপাহী বিদ্রোহের যুগের ১৬৯ বছরের প্রাচীন পুঁথির সন্ধান গবেষণায় নতুন ইতিহাস তুলে আনলেন বালুরঘাটের অধ্যাপক শ্রী শ্রী কৃষ্ণ সহস্র নাম স্তোত্র। শুধু ধর্মীয় গ্রন্থই নয়, ১৯ শতকে দিনাজপুরের সমাজ সংস্কৃতিরও এক জীবন্ত দলিল। বালুরঘাটে ইতিহাসের অন্ধকারে চাপা পড়ে থাকা এক অমূল্য সম্পদ ফের প্রকাশ্যে এলো দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহার গবেষণায় সন্ধান মিলেছে সিপাহী বিদ্রোহের সময়কার প্রায় ১৬৯ বছরের এক বিরল পুঁথির। শ্রী শ্রী কৃষ্ণ সহস্র নাম স্তোত্র নামে এই পুঁথিটি রচিত হয়েছিল ১২৬৪ বঙ্গাব্দের ১২ই আষাঢ়, অর্থাৎ ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের উত্তাল সময়ে। এই অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও কেন এমন একটি ধর্মীয় পুঁথি রচিত হয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন ডক্টর সাহা। তার গবেষণার ভিত্তিতে প্রকাশিত হয়েছে একটি গ্রন্থ। ডক্টর সমিত কুমার সাহার মতে এই পুঁথি শুধুমাত্র শ্রীকৃষ্ণের সহস্র নাম বা স্তোত্র সংকলন নয়, এটি ১৯ শতকের দিনাজপুরের সমাজ জীবনের এক গুরুত্বপূর্ণ দলিল। এতে গৃহস্থের পুজোর নিয়ম, মন্দির প্রতিষ্ঠার বিধি, শ্রীকৃষ্ণ আরাধনার বিভিন্ন আচার অনুষ্ঠান, পুজোর রীতিনীতি এবং প্রয়োজনীয় উপকরণের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ রয়েছে। গবেষকদের মতে পুঁথিতে উল্লিখিত পূজার সামগ্রীর তালিকা বিশ্লেষণ করলে তৎকালীন দিনাজপুরের গ্রামীণ অর্থনীতি, সামাজিক কাঠামো, লোক সংস্কৃতি, কৃষি নির্ভর জীবনযাত্রা এবং ধর্মীয় অনুশীলনের স্পষ্ট চিত্র উঠে আসে। ফলে এটি শুধু ধর্মীয় সাহিত্য নয়, ইতিহাস, সমাজতত্ত্ব এবং লোক সংস্কৃতি গবেষণার ক্ষেত্রেও এক অমূল্য তথ্য ভাণ্ডার। উল্লেখ্য, প্রাচীন পুঁথি, লোক সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। এর আগেও তার উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ পুঁথি প্রকাশ্যে এসেছে। শিক্ষাবিদদের মতে শ্রী শ্রী কৃষ্ণ সহস্র নাম স্তোত্র এর আবিষ্কার ও গবেষণা ধর্মী প্রকাশনা, ইতিহাস ও সাহিত্য চর্চায় জগতে নতুন দিশা দেখাবে। শ্রীকৃষ্ণের সহস্র নাম, তার অসংখ্য গুণ ও বৈচিত্র্যময় রূপের বর্ণনায় সমৃদ্ধ এই পুঁথি বাংলার প্রাচীন পুঁথির সাহিত্যের ভাণ্ডারে এক গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কৃষ্ণের কৃপা আশীর্বাদ ছাড়া এই পুঁথি আমি আবিষ্কার করতে পারতাম না। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বন্দর সাহাপাড়া থেকে শ্রী শ্রী কৃষ্ণ সহস্র নামস্তোত্র নামে তুলট কাগজে লেখা একটি পুঁথি আবিষ্কার করেছি। আচ্ছা। এই পুঁথিটি আমাকে দিয়েছিলেন গোপাল চক্রবর্তী মহাশয়। তিনি আমাকে সানন্দে এবং আশীর্বাদ করে দিয়েছেন এবং পুঁথিটি বিষয়ে লেখবার জন্য অনুপ্রাণিত করেছিলেন। এবং এই পুঁথিটিকে নিয়ে আমি যে বই লিখেছি সেই বইটি হচ্ছে আবিষ্কৃত পুঁথি শ্রী শ্রীকৃষ্ণ সহস্র নামস্তোত্র। এই পুঁথিটি নিয়ে আমার 3টে পুঁথি আবিষ্কার হলো। এর আগে আমি জগৎজীবনের পদ্মামঙ্গল পুঁথি, কৃষ্ণদাস কবিরাজের অমৃত রসময় চন্দ্রিকা পুঁথি, ভাগবতাদের যে রাসগেলি পুঁথি আবিষ্কার করে তার বই বের করেছিলাম। এটি নিয়ে আমার 9টি গবেষণামূলক বই প্রকাশ পেল। ঠিক এরকম কেন একটা চিন্তা ভাবনা কেন এলো? হ্যাঁ, আসলে আমি দীর্ঘদিন ধরেই এই লোক সংস্কৃতি বিষয়ে কাজ করে চলেছি। গ্রামে গঞ্জে ঘুরতে গিয়েই এসব পুঁথি আমি আবিষ্কার করেছি এবং লোক সংস্কৃতি, আঞ্চলিক ইতিহাস নিয়ে যেমন বই বেরিয়েছে, ঠিক তেমনি এই পুঁথি নিয়ে আমার এই বইটা বেরিয়েছে। এই পুঁথিটির নাম শ্রী শ্রীকৃষ্ণ সহস্র নামস্তোত্র হলো এই কারণে যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের একটি মাত্র নামে তো তার রহস্য উন্মোচন হতে পারে না, মানে এটা আমার মনে হয়। তাই সহস্র নামের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণ এবং বৈচিত্র্যময় রূপের প্রকাশ ঘটেছে এই পুঁথিটির মধ্য দিয়ে। তাই আমার মনে হয় এই পুঁথিটির তাই নামকরণ হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ সহস্র নামস্তোত্র পুঁথি। এই বইটা পড়ে ঠিক কি কি জিনিসকে সাধারণ মানুষ উপলব্ধি করবে বা জানতে পারবেন তারা? এই পুঁথিটা ছাত্রছাত্রীরা বিশেষ করে এই সম্প্রদায়ের কারিগর বা হস্তশিল্পী তারা অত্যন্ত পরিশ্রম করে এই তুলট কাগজগুলো তৈরি করতেন। এটা ছিল একটা গ্রামীণ অর্থনীতি, অর্থাৎ তারা একটা আয়ের সুযোগ পেতেন। এটা ছিল একটা কুটির শিল্প। কিন্তু মুদ্রণ যন্ত্র আবিষ্কারের ফলে এই কুটির শিল্পটা কিন্তু লুপ্ত হয়ে যায়। যাই হোক, এই পুঁথিটি আমাদের জাতীয় ভাবধারা, লোকশিক্ষা, ভক্তিধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটা দলিল হিসাবে অত্যন্ত
গুরুত্বপূর্ণ হয়ে আছে বলে আমার মনে হয়। কি নাম এবং আপনার কি ডেজিগনেশন কি আছে? আমি সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।